হ্যালো গাইস, আশা করি আম্মেরা সকলটি অনেক বেশি ভালো আছেন। মুইও অনেক বেশি ভালো আছি। আজগো আম্মেগো লাগে মুই শেয়ার করবো কেমনে আলুর পকোড়া তৈরি করতে হয়। ঠিক আছে, তাইলে চলেন বেশি লেট করি গিয়া দরকার নাই, হেলে সকাল সকাল করি হেলাই। প্রথমে আলু আর মরিচ বাইটে নিলাম, তারপরে পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়া দিয়েছি। ঠিক আছে, এরপরে কালো জিরা দেবেন, কালো জিরা অনেক বেশি স্বাদ হয়। এরপরে পরিমাণ মতো লবণ দেবেন। আপনারা এটা একটু বানাই খাই দেখেন, অনেক মজা আছে বুঝছেন। আমি তো খাইছিলাম 2-4 বার। ঠিক আছে, এরপর পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন আছে না, এই সুন্দর মতো দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর দেবেন সরিষার তেল, তারপরে দেবেন স্বাদ মতো চিনি। এরপর সব উপকরণ দেওয়া হইলে ভালো মতন মাহাই নেবেন। এমন ভাবে মাহাইবেন যেন আস্তে আস্তে না থাকে, ভালো মতন মিল্লা যায় যেন। চলেন এরপর দেখাই কেমনে বাজতে হইবে। এরপর আগেই কড়াইতে সরিষার তেলটা গরম করবেন, যাতে দিলেই ফসরিয়ে ওঠে। এইবার দিয়ে দেখাইতেছিলেন। সকলগুলো ছোট ছোট করে দিয়ে লইবেন। কি কমর কষ্টের কথা, মোর চ্যানেলটা তো একটু ছোট, আপনারা একটু সাপোর্ট করেন আর ওই বেল বাটনটা একটু বাজাই দিয়েন। বেশি কথা কয়ে লাভ নাই, আলুর পকোড়াগুলো একটু ফিরাই দিই। এরপর একটু লাল লাল হইলে সুন্দর মতো লালাই সিরাই দেবেন, যাতে লাগে না পারে আর যেন একটু কালা না হয়। একটু লাল লাল থাকলেই ভালো হইবে। দেখছেন ফিরেনের পর কত সুন্দর একটা কালার আইছে, মনে হয় কি এখন উঠে একটা মুখে দিই। পুরোপুরি ভাজা হয়ে গেলে সুন্দর মতো করে নামাই নেবেন, একটা করে বা তিনটা করে, সমস্যা তো নাই। এরপর সুন্দর মতো নামাই নেবেন, আর ওই নিচে যা আছে ওই জন্য পড়ে না যায়, সুন্দর মতো নেবেন আস্তে আস্তে করে। ঠিক আছে বাবা, দেখতে তো ভালোই দেয়, একটু খাই দেখি। বাবা রে বাবা, সেই দারুণ লাগে তো, অস্থির এক কথাই।